সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। প্রার্থীর ন্যূনতম বয়সের ক্ষেত্রে আমরা 23 বছর বলেছি, ভোটারের বয়স 16 বছর। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কি না সেই প্রশ্ন রেখেছি যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কি না, এবং আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে, মৌলিক অধিকারগুলোর কথাও বলা থাকে, সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কি না। তবে আমরা মূলনীতির ক্ষেত্রে বলেছি যে আমাদের যেই 72-এর মূলনীতি এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। সেই মূলনীতিগুলো আসতে পারবে না। সংবিধানে প্রত্যেক জাতিসত্তার স্বীকৃতি এবং প্রত্যেক জাতি, ধর্মীয় জনগোষ্ঠী এবং এছাড়া বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যেই স্বীকৃতি এবং অন্তর্ভুক্তি সেটার নিশ্চিত করতে হবে। সংবিধানে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য করতে হবে। তবে এক্ষেত্রে অর্থনৈতিক অধিকারগুলো ধারাবাহিকভাবে নিশ্চিত করা হবে। আর এছাড়াও এর আগেও আমরা বলেছি যে প্রার্থীর ন্যূনতম বয়সের ক্ষেত্রে আমরা 23 বছর বলেছি, ভোটারের বয়স 16 বছর। ডেপুটি স্পিকার আমরা একজন প্রস্তাব করেছি এবং সেটা বিরোধী দল থেকে হবে। প্রথম পেজের আলোচনা হচ্ছে, এই আলোচনার মাধ্যমে যতগুলো বিষয় আমরা ঐক্যমত হতে পারবো, যে মেজর ইস্যুগুলোতে সেগুলো অটোমেটিকলি চলে যাবে। তবে আমাদের এখানে পরবর্তী সংসদে রেটিফাইয়ের একটা বিষয় রয়েছে, সেটা নিয়েও পরবর্তীতে প্রসেসটা নিয়ে আলোচনা হবে। তবে আমরা যেহেতু বলেছি এই সময় আপনাদের বড় একটা মৌলিক সংস্কারের প্রয়োজন, সেখানে ভারসাম্য ক্ষমতা আনয়ন এবং যাতে একই ব্যক্তি দুইবারের পর আর প্রধানমন্ত্রী না হতে পারে এবং তাকে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটির জায়গা নিয়ে আসা, ওই জায়গাটা দ্বিতীয় পর্যায়ে একটা আলোচনা শুরু হবে। এবং দ্বিতীয় পর্যায়ে যখন আলোচনাটা শুরু হবে তখন যে বিষয়ে দ্বিমত, এখন যে বিষয়ে একমত আমরা হতে পারবো, এই বিষয়গুলো আমরা একটা পর্যায়ে পৌঁছে যাব। আর দ্বিতীয় যে রাউন্ডে আলোচনাটা শুরু হবে, দ্বিমত বিষয় বা ছোটোখাটো যেখানে আংশিকভাবে দ্বিমত রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা, ইনডোর আলোচনাতে ইন্টেন্স সবাই একসাথে বসে একটা আলোচনা। এখন কিন্তু সবার সাথে আলাদা আলাদা করে বসা হয়েছে। পরবর্তী রাউন্ডে সবাই এক টেবিলে বসে আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা একসাথে আসতে পারবো বলে আশা করি। না, মূলনীতিতে সংস্কার ঐক্যমত কমিশন থেকেই প্রস্তাবনা ছিল যে 4 মূলনীতি বাতিল করা, এবং ওনারা 5 মূলনীতির একটা প্রস্তাবনা দিয়েছে। তো আমরা সেখানে তো শুধু টিক চিহ্ন দেওয়ার এবং ছোট মন্তব্য করার সুযোগ ছিল। তো সেই জায়গায় আমরা বলেছি যে 4 মূলনীতি, যা 72-এর যে 4 মূলনীতি বাতিল করা, সেটাকে আমরা সমর্থন করি। এবং এটা আমরা বহুবার বলেছি যে আমরা কেন 72-এর মূলনীতিকে বাতিল চাই। আর এর পরিবর্তে যে তারা যে 5 মূলনীতি বলেছেন, আমরা সেখানে বলেছি যে বহুত্ববাদের যে বিষয়টা, সেটার আরও পরিষ্কার ব্যাখ্যা বা সংজ্ঞায়নটা কী সেটা আমরা তাদের কাছে জানতে চেয়েছি, এবং তারা বলেছেন যে সেটা নিয়ে তারা আরও আলোচনা করবেন এবং এটার ব্যাখ্যা দিবেন। আর এর বাইরেও আমরা বলেছি যে আমরা এখন দেখছি 5ম সংশোধনীর মাধ্যমে আবার সে আগের একটা মূলনীতিকে ফিরিয়ে আনার প্রচেষ্টা আছে। সেই জায়গায় আমরা বলেছি যে এই মূলনীতির মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি যে দলীয় রাজনৈতিক অবস্থান বা দলীয় মূলনীতিকে চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধানে, দলীয় মতাদর্শকে চাপিয়ে দেওয়া হয়েছে। বরং সংবিধানে আমাদের এমন একটা জাতীয় ঐক্যমতের জায়গায় আসলে থাকা উচিত ছিল, যে আদর্শিক জায়গাটা কোনো নির্দিষ্ট দলের বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর কোনো আদর্শ বা মূলনীতি এখানে থাকার সুযোগ নেই। সেই জায়গায় আমরা প্রশ্ন করেছি ঐক্যমত কমিশনের কাছে যে মূলনীতি কাঠামোর বাইরেও আমরা সংবিধানকে ভাবতে পারি কিনা। কারণ আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি, যার মাধ্যমে রাষ্ট্রের জনগণের অধিকার কিভাবে নিশ্চিত হবে, কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবে, এর বাইরে আবার মূলনীতির প্রয়োজন আছে কিনা। কারণ মূলনীতির যেই বাংলাদেশের সিলসিলা আমরা দেখেছি, সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি আর কি। তো এই বিষয়ে আসলে কোনো চূড়ান্ত কিছু আজকে হয়নি, আজকে আলোচনা হয়েছে। না, আজকে তো এই বিষয়ে আসলে আলোচনা হয়নি, কারণ এই সংস্কারগুলো আমরা আসলে কিভাবে করব, পদ্ধতির জায়গা হচ্ছে তখন আমরা বলতেছি গণপরিষদ নাকি এটা সংশোধনীর মাধ্যমে হবে নাকি গণভোটের মাধ্যমে হবে, এই বিষয়ে আজকে আলোচনা হয়নি। আমাদের পূর্ব অবস্থান তো এটা যে গণপরিষদের মাধ্যমে হতে হবে, এবং আজকে শুধু আসলে কি সংস্কারে আমরা ঐক্যমত হইতে পারি সেই বিষয়টা আলোচনা হয়েছে।